আজকে কিন্তু যে করি হোক ওটা সাথে কিন্তু করা দিতে হবে। হ্যাঁ, আর কত করবো কাজ কমাই করি আর মানে কোনো কিছু ইয়ের এই কন্যা দেখার জন্য আমাকে কিন্তু একদম দাদা ভাই বয়স তো কম হইলো না, এমন কোন জায়গা নেই যেখানে আমরা মেয়ে দেখিনি। মেয়ে দেখা কিন্তু প্রায় সব শেষ। এটাই কিন্তু লাস্ট টাইম আমাদের টার্গেট। এটা কোন জায়গায় দেখলি যে ওই যে লিচু বাগানের যে মহাজন ওই বাড়ি থেকে দুলাভাই? জি, আপনি দুলাভাই যাচ্ছেন বহুত ঘুরেছেন নিয়ে, কিন্তু আসলে বন্ধুরা পারলাম না আজ। কিন্তু দুলাভাই নিয়ে যাবে, দাদা আছে, দাদা তো বলিস যে আজকে ঘরে চল লাগি যাবে। আমার সেদিন বলছি কিন্তু কোনো ভাষার কথা যেন ওই জায়গায় তুমি একটা ফুল জানেন দাদা, একটা ফুল প্রায় হয়ে যাবে সবকিছু। ধরো মানে মেয়ে আমাদের পছন্দ হয়ে গেল, দেন মন সব ঠিক হয়ে গেল, তখন হঠাৎ কি বলি বললে জানো, মেয়ের রক্তের গ্রুপ জানতে চাচ্ছে। এইবার যেই রক্তের গ্রুপ জানতে চাই যে তখন মেয়ে আল্লাহ বলতেছে তারই তো নিশ্চয় মানে বন্ধু তুই একটু চেষ্টা কর দিন। আরো দুইজন বন্ধু কিন্তু আসেনি, রক্তের গ্রুপ জানার দরকার। তুই কি মেয়ের রক্ত হয়েছে খালি? আমি আইছি তুমি তোমার পর ভাত দিলে তুমি টাকা দিন। দাদা তুমি মুরব্বী মানুষ, তুমি যা করবা আমি আর তার বাইরে কোনো এক ফোঁটা যাবো। দোস্ত আছে, দুলাভাই আছে, দাদা আছে, তুমি যা করবা আমি এখনো আপনারা এসে গেছেন? হ্যাঁ, আমরা চলে আসছি তো। আপনাদের ভিতরে ছেলে? আমি না তো ছেলে, এই ছেলে, এই যে ছেলে আমার পুতা। আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। ভুল হচ্ছে মানে ভুল হবে কেন? ও তো আমাদের খুঁড়ির মারও দেখতে আইছিল এক সময়। নুনুর মার? হ্যাঁ, নুনুর মারও দেখতে আইছিল। মানে ভুল আছে, আপনি কি বলতেছেন? না, নুনুর মা মানে বুঝতে পারলাম না, একটু খুলি করে দিন। আজকে যে মেয়ে আপনারা দেখতে আইছেন তার মারও এক সময় দেখি গেছে বিয়ের জন্য। আমরা এ ধরনের সম্মান কিচ্ছু থাকলো না। দুইটা বন্ধু ছিলেন না, ওরা কিন্তু আমার বুদ্ধি দিয়েছে সেই চাষা শোনা গিয়ে। হ্যাঁ একবার নিয়েছি দাদা, বুঝলেন? এই বাড়ি একবার নিয়ে আসছিল ওই যে নান্টু ঘটক আছে না, ওই ঘটক আমার নিয়ে আসছিল। সেখন দাড়ি ছাড়া তো পাখি দিল, তারপরেও মুরব্বী চিনতে পারলি তো আমাদের টের পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, বুঝলেন? আস্তে আস্তে বলছি আপনি দেখেন যে আমার বড় ভাই, আমার জমক ভাই আমাদের একটু মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি ছেলে দুলা ভাই, দাদা, বন্ধু বাইরে থাকে, এই আপনার মনে ভুল হচ্ছে কোন। যাক, আমরা এই যে ছেলে ইনার হয়তো আব্বা হতে পারে কি বড় ভাই। আমার কাছে কথা শেষ করতে দেন আপনারা। আচ্ছা বলে বললে তো হবে না। আমরা একটু বাড়ি যাই, পথে ফিরে দেবেন আমাদের সারা জীবনের মতন একটা কাজ। নুনুর মা দেখতে দেখিয়ে তারপর আমার বললো তো খবরদার এ কাজ করা যাবে না। কেন? ছেলে তো ভালো মনে হয় না। ও আমারও দেখতে আইছিল। অতএব আমার এবার আপনাদের ভুল হচ্ছে। আমি আসি, আমি কি করি তাহলে? রাখলি তুমি? তুই যে ভাই দেখতে আসিস, তার মার আগে একবার দেখতে আসিস, তাহলে তোর বিয়ে দেবো কি করে? তার মানে কি যে মা দেখতে সেই মার বিয়ে গেছে তার মেয়ে দেখতে আসে আমরা। কিন্তু আমি বাড়ি যাবো কি করে এখন? এই জন্য ওই দুইটা বন্ধু আসেনি। আমি বাড়ি দিই, তোর বোনের বাড়ি পাঠাই দেবো। ও দেখছি অনেক কিটা সাইড ছেলেবিলি তুই মরি গেছে, ওই ছেলেবিলি সব অন্য দিতে বিয়ে করার শখ তোমার মিডিয়ে বিয়ে করার সঙ্গে তুমি বাদি দাও। এরপরে ভালো আছে বিয়ে করবা, কারণ বাড়ি যাবো কি করে? এই 1-1.5 কিলোমিটার পর কিছু থাকলু বাড়ির মধ্যে হয়েছেন তোমাকে ঢুকতে দিলে না। সবাই তো বলি আছে যে আমরা বিয়ে করি নি আসলে সাথে করি, তারা বা ওদিকে বললো ঘরটা সাজায় বসে রয়েছে। দাদা তাহলে কোনো লাইন পাস হবে না?
কি লাইন করতে করতে তোর বাদ দিয়ে আমি বি করতে তাও মেয়ে আর কি কোনো তোর আছে? দিতে আমার হাতে আর কোনো দেখেন দিন, দাদা দাদা এ বন্ধু তোর হাতে কোনো কিছু আছে? আর আমি কি- এই যে রাত হয়ে গেছে এখন, এই যে চাঁদনি রাত, তুই যাবে কি করে বাড়ি? এটা তুই ভাবছিস একবার? ওটা না এখন বসে না চাকরি কি করি ওরা তো ঘর ঘর রান্না বান্না তো সব রেডি যেতে এবার একটু হয়ে যাবে ও বললো যে সেইভাবে আমার খালি দেখো তোমরা কি করবা ডোবেবি দেখো কিন্তু আমার মাথায় আর কাজ করছিস না হ্যাঁ, বউ নিয়ে যাবো যে কোনো কথা। ওর নিয়ে আর কোনো জায়গায় দিতে আমি আমি বাড়ি যাবো যাবো কিভাবে এই পথ এখন তো বাড়ি যাবে না কোথাও একটু থাকা যায় কি যাও সেই চিন্তা ব্যবস্থা ভাবনা করো করি কি করে নাই হয়ে যাবে, রাত থাকলে হয়ে যাবে। আমরা তো নদী পথে আছি ওই যে এই যে দাড়ি করা একটু কালি করি আসা যায় না সেই সাদা বানাই থুইছি তুই আর তা নাহলে প্রতিদিন দুলাভাই আমার তো ওই সময় তো দুলাভাই তো বোঝে, দুলাভাই তো বললো যে একটু কালি মারি দে। আমি তো সাদা, আমি আমি কি তো জানি? জানি। আমার দুলাভাই বললো মারি দিতে, আমার কি আর জ্ঞান আছে? আত্মজীবন তুই বি নাই করেছিলি তা বরযাত্রী আমার মনে তো হয় গেছে আনন্দে আমি- দাদা, দিন মানুষ কি করে এই যে খেয়াল করেন এটা তো আশ্চর্য ব্যাপার যে মেয়ের আমি দেখতে গেছি সেই মেয়ের বিয়ে গেছে কি কথা বলা যাচ্ছে না চলেন চলেন আদর মা দেখতে যাবো কিন্তু মারিতে করতে পারি হাট তোর আর বিয়ে শাদী করতে হবে না যা আসসালামু আলাইকুম ভালো আছেন আপা তোমাকে তো শুনতে পারলাম না আমি। আমরা আমরাও একটা বিবাদে হয়ে গেছি জি জি, মুসাফির বলতে পারেন হ্যাঁ মুসাফির। দাদা তা কি সমস্যা রাখে তোমার? আপনি- দাদা আপনি বলেন। ওই ঘটনা ঘটিস কি হ্যাঁ আমরা মূলত একটা মেয়ে দেখতেছিলাম বুঝলেন এখন ওই যে আমার যে গাড়ি নিয়ে গেলাম সে গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তায় আচ্ছা গেল। এখন রাত হয়ে গেছে আমার কিন্তু আমরা বাড়ি তো মেলা দূর আবাতে যেহেতু ও সে খোরের আবার ওরে বাবা, সে তো মেলা দূর। হ্যাঁ, মেলা দূর। আমাদের রাত থেকে একটু থাকতে দেওয়া যাবে রাত আপনার তো আপনার বাড়ি থাকার কোনো ব্যবস্থা হইতো কিনা আমরা আমার খাট দেওয়া লাগবে না শুধু রাত দুঃখ থাকতে দিলি বাবা তোমাকে কথা আমরা শুনে- পানি খেয়ে থাকতে পারবো হ্যাঁ, শুধু পানি তোমাদের কথা শুনে আমার খুব প্রাণটা কাঁদছে, কিন্তু হ্যাঁ, চুপ করো ভাই তোমাদের কথা শুনে আমার প্রাণটা খুব কাঁদছে, কারণ তোমরা এখন পথে পড়িয়ে আসো, হ্যাঁ, গাড়ি নষ্ট হয়ে গেছে। বিবাদে আছি খুব কিন্তু বিবাদে। বাবা আমার বাড়ি তো তেমন ঘর খালি নেই, মাই ছেলেগুলি বইছে তেমন ঘরও নেই। লাইন করা না বাবা, আমি কোন জায়গায় থাকবো? আমি তাই ঘরের অভাবে দাদা। বাড়ি কি সেনা হয়েছে হ্যাঁ, সারা মাই ছেলেগুলি আসো। ঘরটার একটাও খালি নেই বাড়ি উঠুন দাদা এক কোণে পড়ি থাকবেন একটা বেদি ফাটি দিলে না বাবা, তাও আমার সেরকম লাইন আমরা নেই। খুব বিপদের ভিতরে লাইন করলে বাড়ি না, বাড়ি ও লাইন হবে না, তোমরা অন্য থেকে টাকা দিন না। বাড়ি দলিস ঘরটা নেই না, তাও- মনোরমের রাতটুকু নিয়ে আমি থাকবে না গরিব মানুষ, টাকা ওর হাড়ি হাড়ি কিছু দেওয়া না, লাগবে আমি না। গরিব মানুষ, খুব আমি বিবাদে টাকা পড়ে টাকা গেছে। কম। হবে না তোমরা অন্য থেকে দেখো, অন্য থেকে বাড়ির দেখো বাবা। মহিলা মানুষের কথা বলছিস তো মনে মনে থাকি যাবে না যাক আমরা অন্য কোনো তো বাড়ি সেনা হয়েছে খালি কেউ তাহলে- থাকতে তাহলে আল্লাহ করে আল্লাহ তাহলে দরকার নেই, তাহলে দরকার নেই। সামনে দিয়ে যাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু কথা বলেন? হ্যাঁ বলতেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ। বুঝলে আমরা পথচারী মুসাফির হয়ে গেছি তার মানে আমরা একটা কাজে আসছিলাম 150 কিলোমিটার দূর আমাদের বাড়িতে আমরা এই যার কথাটা এই না না রাজটুকু একটু আপনার বাসায় একটু আশ্রয় নিতে চাচ্ছিলাম একটু রাজটুকু একটু না আমাদের আশ্রয় দিতে হবে না দিলে হবে না একটু সবাই। বাবা, বাড়ির শাকনা মাইয়ে চাচা যদি দুলাভাই একটু গাড়া এই, তুই চুপ থাক, কথা কইস না বলে। শাকনা মাইয়ে হ্যাঁ, হ্যাঁ। আর আমার আমি জায়গা দিতে পারবো না দেখ না ভাই, বাবা। একটুখানি আমাদের ই করা না, যাবে না? আমার কোনো রিকোয়েস্ট করলে হবে না। চলে যাচ্ছেন কেন আপনি? আচ্ছা, ওই- পারবো না, শোনে। বাবা, আমি পারবো না। বাবু শোনো ওই আল্লাহ বুড়ো মানুষ, আমরা আমার ঠান্ডা খালি নেই টাকা আমরা একটা একবার কোনায় থাকবো না রাজ্য করে আমার খাচ্ছে দেওয়া লাগবে না না শুধু বাবা, ভাত জায়গা গোয়াল দিতে ঘর হবে নেই, না। চাচা, গোয়াল ঘর নেই, রাজ্য করে- কানি থেকে। না না, ও বাড়ি আমরা হলো আমরা থাকতে পারবে না বাড়িওয়ালা বলেছে কোনো লোকজন বাড়ি যেন না আসে, বুঝলি? বাড়ির পুরুষ মানুষ। আমার নিজাই নিষেধ আমার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আমি তাহলে পারবো না বাবা, আমি পারবো না, আমার ঠিক আছে, টাকা বাবু। আছে না, আমার চোখ মেলা কাটাইছে। দূরি আমার বাড়ি একটুখানি রাজ্য হবে না দাদা। না, না, আমি চোখ কাটাইছে, আমার এ, না বুঝলাম না, মানে মহিলার কথা ছাড়া ওঠে না বাড়ি না, যেহেতু বাড়ি এই এলাকা নাকি মাঝে এই কারা আশ্রিত হয়েছিল তা এই এলাকার মহিলারা কি সব পরকিয়া করে না না, না, আমি আমি বলে এ জ্বালা বাধা গেলি দাদা, আপনি একটু বুঝাতে পারলেন না, আমার মনে হয় এই এলাকায় বাজে এরকম কোন পথচারীর আশ্রয় দিছিল এক ভদ্রলোক দেওয়ার পরে তারা তাদের বাড়ি দুটো মেয়ে ছিল তাদের ক্ষতি করে তারা চলে গেছে এই কারণে কি হবে? এখান থেকে কোনো আর আশ্রয় নিতে জায়গা নেই ক তাহলে আমার মনে হয় এবার চলে যাও। কি করি বক করবো ক তুই ক। হাঁটে হাঁটে আমরা চলে যাই হাঁটে হাঁটে যাই, দেখা যাক। আর আমি কোনো বাড়িতে কিন্তু বলতে পারবো না। এর কোনো বিচার আমি আর ওই যাইতাম আপনি না। বলতে পারবেন না ও যদি কোনো ক্ষমা বিয়ে থাকে করার ইচ্ছা থাকলে এই বন্ধু, আগের দুইটা বন্ধু মোটে টোটালি আসেনি, এই কারণে আমাকে পাঠাইছে। আচ্ছা, আমরা আর কার সাথে কোনো কথা করতে পারবো না তুই বলবি যা আমি করবি। তাহলে হ্যাঁ চলে যাই। কই? হাট। দাদা এটা বাড়ি মনে হচ্ছে এই যে একটা বাড়ি, যেমন এই লোকজন তো দেখতেছি। কেউ কথা বলি না, দাদা দুলাভাই, দাদা এখন কেউ কোনো কথা বলি না, আমি দেখছি
তার মানে হ্যাঁ, তুমি- মানে এবার এর আগে দুলাভাই হ্যাঁ। এর আগে তো কয়েক জায়গায় গেছি হ্যাঁ অন্তত 8-10 জায়গায় যাইছে দাদা হেল্প সন্ধান আপনারা কোনো চেষ্টা করেছেন প্রচুর আমার জন্য ম্যানেজ করতে দুলাভাই ম্যানেজ করতে পারছি বন্ধু না পারে আরো 4-5টা বন্ধু আসেনি তারা রাখি আচ্ছা তুমি কি বলছো আমি এবার তুমি বলতেছি ম্যানেজ যে করবে এবার জিনিসটা আমি একটু তোরা তো অনেক কথা বলিছেন আপনারা আচ্ছা আমি একটু কথা বলি দেখি হ্যাঁ কি হয়। দোস্ত আচ্ছা সমস্যা নেই। দোস্ত আচ্ছা, ঠিক দুলাভাই, আছে আমার একটু মানে দাদা, আমার তুমি একটু কইছে যে আমায় বলা হচ্ছে না লাইন হবে না তারপরে আমি একটু চেষ্টা করি দোস্ত আচ্ছা, দোস্ত, ঠিক আছে। হ্যাঁ, করো। দুলাভাই, আমি একটু করি হ্যাঁ, করো দোস্ত। বহুতবার করেছেন হ্যাঁ। পারিছেন না। তুমি ডাক দাও তুমি ডাক দাও, হ্যাঁ, দাও। করো চাচা ডাক দাও, বাড়ি এলে খুব ভালো বাড়ি কি যে বড় গাছ চাচা চাচা বাড়ি কেউ আসছে না তাই জিজ্ঞাসা কর বাড়ি আছেন হ্যাঁ আসি তো। একটু আসেন দিন আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কি শাকনা মেয়ে আছে আছে ঘর খালি আছে আছে কেন বাবা? আমরা এই যে কয়েকজন একটু রাত থাকতাম শুনতাম আমরা বিবাদে পড়ি আসবো এত বড় কথা এ কাদের কি হয়েছে আমাকে